বাংলাদেশ সীমান্তে জোর করে পুশিনের চেষ্টার সময় আবারও ভারতের বিএসএফকে ধাওয়া দিয়ে তাড়িয়েছে স্থানীয়রা। আর এ ঘটনায় কিছুটা ক্ষুব্ধ হলেও পিছু হটে বিএসএফ। দেশের বিভিন্ন সীমান্তে এমন ঘটনায় ক্ষুব্ধতা প্রকাশ করেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির কর্মকর্তাগণ। তারা বলছেন, ইন্টারন্যাশনাল ল মেনে তাদেরকে আইসিপি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। এভাবে তো না, রাতের অন্ধকারে বর্ডার ক্রস করে তাদেরকে ফেলে দেওয়া, এরা হচ্ছে মানবিকভাবে এরা ইনহিউম্যানিটেরিয়ান হয়ে যাচ্ছে। এরা খুব কষ্ট পাচ্ছে, রাতের বেলা বৃষ্টির মধ্যে ছিল, বজ্র ছিল, এভাবে তো মানুষকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া তোমাদের জন্য ঠিক না। তারপর হচ্ছে তারা বলেছে যে তারা তাদের হাইডকোর্টের সাথে কথা বলবে, জানাবে, বাট তারা এখন পর্যন্ত তারা ওদেরকে নিতে অস্বীকৃতি জানিয়েছে। আমরা আমাদের পজিশনটাকে স্পষ্ট করেছি যে আমরা এভাবে কাউকে গ্রহণ করব না। তারপরেও দেশের অন্যান্য সীমান্তের মতো ঠাকুরগাঁয়ের এই সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। এই স্থানে আসার অর্থ হচ্ছে এই দিক দিয়েই ভারতের যে বিএসএফ রয়েছে তারা পুশিনের চেষ্টা করছে। সেখানকার যারা বসবাসরত আছে অর্থাৎ নাগরিকরা আছে তাদেরকে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর সে কারণেই বাংলাদেশের যে বিজিবি তারা কঠোর অবস্থান নিয়েছে। তবে কঠোর অবস্থানে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন 50 বিজিবির সৈনিকরা কোনোভাবেই সীমান্ত দিয়ে পুশিন করতে দেবে না ভারতের বিএসএফকে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দ্র অধিকারী বলেছেন এখন পর্যন্ত হোল্ডিং স্টেশন থেকে 4800 জনকে বাংলাদেশে অলরেডি পাঠিয়ে দিয়েছে, বাকিদেরও পাঠানো হবে। হয়তো পাঠানো 4800 জনের মধ্যে দিনাজপুর 42 বিজিবির অধীনে ভারতীয় সীমান্তে গর্ভবতী নারী সহ 11 জনকে রেখে গেছে বিএসএফ। সীমান্তে নাগরিকদের রেখে যাওয়ার পর এখনো হয়নি সমাধান, তাই বাংলাদেশ ও ভারত সীমান্তরক্ষী বাহিনী মুখোমুখি অবস্থানে রয়েছে। চোখে চোখ রাঙিয়ে প্রতিবাদ করছে বাংলাদেশের বিজিবি। প্রতিবাদের মধ্যেও সমাধান না হওয়ায় কঠিন সময় পার করছে উভয় সংকটে পড়ে থাকা এই মানুষগুলো। এভাবে পুশিন করার চেষ্টা অব্যাহত থাকলে সীমান্তে আরও উত্তেজনা সৃষ্টির শঙ্কা করছেন সচেতন নাগরিকরা।